This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যার জন্য আপনারা গোটা রাজ্যের মানুষ তাকিয়ে বসে আছেন এই রাজ্যের জনমত সমীক্ষা কি বলছে, কে কটা আসন পেতে পারে। বড় এই মুহূর্তের সবথেকে বড় খবর, জনমত সমীক্ষা পিসিআর বিগওয়ালে। জনমত সমীক্ষা বলছে বিজেপি এ রাজ্যে পেতে পারে 26টা আসন, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে পেতে পারে জনমত সমীক্ষা অনুযায়ী 16টা আসন। যে জনমত সমীক্ষা করেছি আমরা, বিজেপি 26টা আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল পেতে পারে 16টা আসন। জনমত সমীক্ষা এ কথাই বলছে। পশ্চিমবঙ্গে জনমত সমীক্ষা কি বলছে? জনমত সমীক্ষা বলছে এ রাজ্যের 42টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 26টা আসন, তৃণমূল কংগ্রেস 16টা। বাম এবং কংগ্রেস জনমত সমীক্ষা অনুযায়ী তারা খাতা খুলতে পারছেন না। আমরা আলোচনা করছি, পাশাপাশি যারা ক্যান্ডিডেট রয়েছেন, প্রার্থী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শায়রা শাহ হালিম। শায়রাদি, শুভজিৎ রয়েছি, আপনাকে স্বাগত। আর শায়রাদি, আমরা জাস্ট দেখালাম আমাদের ওপিনিয়ন পোল কি বলছে। ওপিনিয়ন পোল কখনো 100% ট্রু হয়েছে, কখনো ফলস হয়েছে। তাও আমরা বলছি যে ওপিনিয়ন পোলটা আমরা করেছি। বিজেপি 26, তৃণমূল কংগ্রেস 16। আপনার রিয়াকশনটা আগে নিয়ে নেই। এটাই প্রথমের দিন, একটু ইটস টু প্রিমেচুর। তো আগের দেখা যাবে কি রকম ক্যাম্পেনিং, কি প্রভাব সন্দেশ খালিতে একটু প্রভাব কি রকম পড়বে। इट्स टू अर्ली टू कमेंट ऑन ओपिनियन पोल्स। ओपिनियन पोल्स जो होता है बहुत समय के बाद होता है, इतना जल्दी कोई ओपिनियन पोल नहीं होता। तो আমি তারপরে দেখব যে কি রকম রেজাল্টটা আমাদের পাবেন। আর শায়রাদি, আরেকটা প্রশ্ন, আপনি বালিগঞ্জ বিধানসভায় লড়াই করেছিলেন বাইপোল উপনির্বাচনে, সেখানে সিপিএম এর ভোট 24% ইনক্রিজ হয়েছিল, তৃণমূলের ভোট কমেছিল ওই বাই ইলেকশনে 20%। more than 30%। না 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 না, আমি বলছি ইনক্রিজ হয়েছিল। ইনক্রিজ, আপনাকে বলছি ইনক্রিজ 24%, more than 30%। আমি বলছি ইনক্রিজ হয়েছিল 24%, আপনি পেয়েছিলেন 30.06%। আর তৃণমূলের ভোট সেখানে কমেছিল 20%, তৃণমূল ভোট পেয়েছিল 49.69%। ওটা তো একটা বাই ইলেকশন, এটা লোকসভা। রেসপন্স পাচ্ছেন কেমন প্রচারে বেরিয়ে? ওই রিপেল এফেক্ট আপনি সাউথ তা দেখবেন, আপনি ওই রেজাল্টটা আপনি দেখবেন। और আপনি দেখবেন কি লেফট जो है কলকাতায় সিট অবশ্যই জিতবেন, আপনি এটাই রেজাল্ট আপনি দেখবেন। একদম শেষ প্রশ্ন, ইস্যু কি কি আপনার হাতে, কোন কোন ইস্যু নিয়ে আপনি প্রচারে যাচ্ছেন? We will fight on the everyday issues of the common people, of the youth, of women, on unemployment, and we will address issues of corruption, we will address issues of communalism. BJP কি করে, যে বিজেপি পুরো টাইম একটু সাম্প্রদায়িকতার শাসন করে। So that is what we are going to fight against, and we will fight against bhashtachar, against corruption. So these are these two issues that we will be grappling with. অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা বললাম দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিমের সঙ্গে কথা বললাম। যাই একে একে মৃত্যুঞ্জয়কে দিয়ে শুরু করি। মৃত্যুঞ্জয়, শাসক দল, আবারও বলছি, জনমত সমীক্ষা কখনো 100% ফলেছে, কখনো ফলেনি। জনমত সমীক্ষা যেটা উঠে এসেছে, স্যাম্পল কিভাবে কালেক্ট করেছি সবটাই দেখালাম, তাতে বলছে এই রেজাল্ট। আপনারা একরকম স্যাম্পল কালেকশন করেছেন, আপনাদের একরকম ব্যাপার, কিন্তু আমাদের অঙ্ক, আমরা মানুষের সাথে ডে টু ডে যে যোগাযোগ, আমরা যে মানুষের রেসপন্স পাচ্ছি, আরও যে রেসপন্স পাবো, সেই রেসপন্সগুলো পেলে আমরা তো জানি যে বিজেপি সিঙ্গেল, সিপিএম কংগ্রেস শূন্য হবে, কিন্তু বিজেপি সিঙ্গেল ডিজিটে থাকবে। এটা আপনাকে আজকে বলে গেলাম, বিজেপি পশ্চিমবঙ্গে ডবল ডিজিটে খাতা খুলতে পারবে না। আপনাদের একটা, আপনারা জানি না, আপনি বললেন যে বিজেপি পাঞ্জাবে আপনারা এত সিট দেখালেন, পাঞ্জাবে লাস্ট এমএলএ ইলেকশনে, অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল মাত্র 5%। তো 5% থেকে পাঞ্জাবে আরজেডিকে আপনারা শূন্য দেখাচ্ছেন বিহারে। আমি জানি না, আজ এখনও অবধি অ্যাসেম্বলিতে সবচেয়ে বেশি সিট আরজেডি,
সেখানে বিহারে আপনি কি করে আরজেডিকে শূন্য দেখাচ্ছেন, এরকম তারপরে ছত্তিশগড়কে কংগ্রেসকে শূন্য দেখাচ্ছেন। যে আমাদের কাছে যে স্যাম্পলগুলো আমার কথা হলো যে পাঞ্জাবে মাথা নাড়াচ্ছেন, কিন্তু আমি যদি আবার কেরালার কথা মনে করি দিই, শক্তিদা আসবেন সেখানে কিন্তু শুরুগুলো আসছে যে মানে 1 বছর আগে পাঞ্জাবের অ্যাসেম্বলি ইলেকশনে 5% ভোট পেয়েছিল বিজেপি। কি এমন হলো পাঞ্জাবে 5% লোক? আমি আরেকটা লাইন বলি, কিন্তু মানুষ সারের দামের জন্য, ও বলছিল সারের দামের জন্য কিছু নেই, কৃষক বিল প্রত্যাহার করেছে, 650 জন প্রত্যাহার করতে গিয়ে 650 জন কৃষক অফিসিয়ালি মারা গেছেন, অগ্নিপথ চুক্তি ভিত্তিতে দেওয়া হচ্ছে। এই তো আমি বলছি, তোমরা তোমাদের মতো স্যাম্পল কালেক্ট করেছো, আমরা আমাদের মতো সার্ভে করছি। আমরা কিন্তু এই যা সার্ভে তোমাদের রিপোর্ট আসছে তার ঠিক উল্টো জিনিসটাই দেখতে পাচ্ছি এখানে। এবার আমি তোমাকে দোষ দিচ্ছি না, স্বাভাবিকভাবে যারা সার্ভে করে আমরা একটু বলে দেই দর্শকরা যারা দেখছেন, অন্যান্য চ্যানেল যেটা করেছে যে সমীক্ষা, সেটাও আমরা দেখাবো একটু পরে। নিশ্চয়ই আমাদের আমি বলছি, যদি নিউজ চ্যানেলের ভিত্তি করে সবকিছু হতো তাহলে তো আগে ভোটের দিন ভোট দিতে হতো না। আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই সার্ভে যখন করা হয়েছে সে সময় সমস্ত রাজনৈতিক দল তারা প্রার্থী ডিক্লেয়ার করেনি। ঠিক, নিশ্চিতভাবে বিজেপিও এখনো সমস্ত প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি, আমাদের এখনো হয়নি, খালি একমাত্র তৃণমূল করেছে। কিন্তু আমি বোধহয় ভুল না হলে এই সার্ভে যখন হয়েছে যেই পিরিয়ড, ততদিনে তৃণমূলের সম্পূর্ণ তথ্যের আসেনি। না, আমরা গতকাল পর্যন্ত করেছি, হ্যাঁ এসে গেছিল হলেও মানে তাও পুরোটা আসেনি। এবার আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক দল হিসেবে একটা নির্বাচনে লড়াই করি, প্রতীকের গুরুত্ব আছে, কিন্তু এখনকার দিনে ডেমোক্রেসি যে জায়গায় চলে গেছে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেখানে প্রার্থীর একটা গুরুত্ব আছে। এখন প্রার্থী যদি ডিক্লেয়ার না করা হয়, ক্যাম্পেইন যদি না হয়, মানুষ কি বলছে, কি ইস্যুতে ভোট হবে, তার ভিত্তিতে ওপিনিয়ন পোল মানে করা এবং তাতে কমেন্ট করাটা একটা মানে অযৌক্তিক হয় বলে আমি অন্তত মনে করি। আমি যেটা মনে করছি, দেখুন যে তোমরা হয়তো গিয়ে জিজ্ঞেস করেছো নিশ্চিতভাবে তোমাদের প্রশ্ন অনুযায়ী যে কে বেশি বেটার অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, কে সরকারে আসতে পারে, কিন্তু ইস্যু ভিত্তিক মানে কিসের জন্য আপনি ভোট দেবেন, কি নির্বাচনে ইস্যু হতে পারে, এই সার্ভেগুলো যদি করা হয়, আমার মনে হয় মানুষ তৃণমূল এবং বিজেপি থেকে বিরক্ত হবে। পশ্চিমবাংলা সিপিএম কংগ্রেস ক্ষমতায় এসে যাচ্ছিল পশ্চিমবঙ্গে 2021 বিজেপি সার্ভে, তো এটা 10 সেকেন্ড সে সার্ভেতে 2004-এও অনেক কিছু দেখিয়েছিল, 2004-এ বামপন্থীরা রাজ্য থেকে 35 আসন পেয়েছিল। সে সার্ভে না, সে তো কিছু আসন দেখিয়েছিল, অনেকে দেখায়নি। আমি বলছি, আমি ছোট করে আমি বলছি যে দেখুন, বাম কংগ্রেস একমাত্র তৃণমূলের বিরুদ্ধে বিকল্প, এবং তৃণমূল এবং বাম কংগ্রেসের মধ্যে লড়াই এ রাজ্যের মাটিতে, কারণ বিজেপি আলাদা আসতে হচ্ছে না, বিজেপি যা দরকার তো তৃণমূল রয়েছে। বিশ্বজিৎ বাবু, আপনাকে আমি পরিষ্কার করে বলি, আমরা ছোটবেলায় আমার মনে আছে একবার বা দুবার আমি দেখেছিলাম যে লোকসভা বিধানসভা একসঙ্গে হয়েছিল, সেখানে আমি উত্তর কলকাতায়, তখন উত্তর পূর্ব যদি ভুল না করি, 2009-এর আগে ছোটবেলায় বিধানসভায়, বেলেঘাটা বিধানসভায় বাড়ি আমার, সেখান থেকে বামপন্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, মানব মুখার্জি মন্ত্রী হয়েছিলেন, দীর্ঘদিনের বিধায়ক, কিন্তু সেখান থেকে অজিত পাজাকে কেউ কোনোদিন টলাতে পারেননি লোকসভাতে। একই প্রশ্ন আপনার কাছে আমি রাখছি, আমার পাড়ার কাউন্সিলর কি কাজ করছে সেটা আমি ডে টু ডে অ্যাক্টিভিটি দেখে লোকাল বডির ভোটটা দিচ্ছি। বিধানসভা একটা রাজ্য সরকার জেতার পর যে কাজটা করেছে, সেটা কি লোকসভায় কোনো প্রভাব ফেলতে পারে? মানে লক্ষ্মীর ভান্ডার, প্রথম কথা যে ভারতবর্ষের রাজনীতি দেখলে কখনোই বিধানসভার সঙ্গে লোকসভার কোনো তুলনাই চলে না। তাই যদি হবে তাহলে কর্ণাটকে একেবারে বিধানসভায় যা হয়েছে গতবারও, লোকসভায় ঠিক তার অপোজিট 180 ডিগ্রি হয়েছে, ঘুরে গেছে। ঠিক আমাদের এই রাজ্যে যেটা আপনি বলছিলেন যে ইস্যুটা কি হবে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, এগুলো কি রাজ্য সরকারের এই প্রকল্পগুলো, কিন্তু এর পাশাপাশি বিজেপির হাতে 3-4টে তাস রয়েছে। প্রথম তাস কি, রাজ্যের জন্য দেশের জন্য, রাজ্য দেশের জন্য এবং রাজ্যের জন্য, এবং রাজ্যের ক্ষেত্রে তাদের প্রথম কি, তারা সংখ্যালঘু ভোট এবং হিন্দু ভোট এই দুটোর ক্ষেত্রে, এবং একটা প্রচার তারা বারবার করছে, আমরা যা বলি তাই করি, রাম মন্দির করেছি, সিএ করেছি, এবং এই দুটোকে এই লোকসভা নির্বাচনে কাজে লাগাবে। এবং তার সাথে আরেকটা ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের দুর্নীতিটাকে ইস্যু করছে, যে মানুষের কাছে পৌঁছাবো দুর্নীতি। আপনি যেটা বললেন যে বিজেপির একটা, যে আমরা যা বলি তাই করি, দেখুন যেটা যেটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে, নরেন্দ্র মোদী পিছিয়ে আসেননি, জিএসটি আমরা দেখেছি, নোট ব্যান আমরা দেখেছি, পিছিয়ে আসেননি। আসবো যে কথা বলছিলাম সুভজিৎকে কথা প্রসঙ্গে, যে শুধু আমাদেরটা নয়, অন্যান্য চ্যানেল তারা যে সমীক্ষা করেছেন, পিসিআর কে বলি একবার, বিগওয়ালে, নিউজ 18 তারা যে সমীক্ষা চালিয়েছে, তাতে 42-এর মধ্যে এ রাজ্যে তাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 25টা, তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টা। নিউজ 18 যে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষা অনুযায়ী, নিউজ 18 মেগা ওপিনিয়ন পোল 2024, সেই সমীক্ষা অনুযায়ী এ রাজ্যে বিজেপি পেতে পারে 25টা এবং তৃণমূল কংগ্রেস 17টা। নেক্সট, এবিপি আনন্দ এবং সি ভোটার তারা যে সমীক্ষা চালিয়েছে, তাতে এ রাজ্যের 42টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 19টা এবং তৃণমূল কংগ্রেস
পেতে পারে 23টা তাদের সমীক্ষা অনুযায়ী এবিপি আনন্দ এবং সি ভোটার। আমরা আসবো একে একে প্রার্থীরা যারা রয়েছেন প্রচার করছেন তাদের সঙ্গে কথা বলছি। সৃজন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন। শুভজিৎ রয়েছি। সৃজন, প্রচারে তো যাচ্ছ তোমরা, প্রচারের ইস্যু কি রাখছো? আমি যাদবপুরের মানুষের কাছে রুজি রুটির কথা নিয়ে যাচ্ছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি, কাপড়া, মাকান কা মুদ্দা, যেটা রাজনীতিবিদদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত, চর্চা করা উচিত এবং অ্যাক্ট করা উচিত। যারা শাসক তারা কেউ খেলা মেলা মোচ্ছব করতে নেমে পড়েছেন, কেউ মন্দির মসজিদ করতে নেমে পড়েছেন। মাঝখান থেকে মানুষের জীবন জীবিকার যে সমস্যা, লাইভলিহুড ইস্যুস, সেই কথাগুলো পিছনে চলে যাচ্ছে। ফলত মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের মুখচোখ যা বুঝতে পারছি তার সাথে তোমাদের সমীক্ষা মিলছে না। সৃজন, তুমি কথা প্রসঙ্গে বললে যে প্রচারে যাচ্ছ, রাজনীতিবিদদের যেটা চর্চার বিষয় হওয়া উচিত, এটা কি কোথাও গিয়ে তোমার প্রতিপক্ষকে একটু মানে খোঁচা দিলে নাকি? আরে এটা তো প্রত্যেকে নিজের নিজের কথা নিয়ে যাবে। তা বিজেপি যখন মানুষের কাছে যাবে সে হিন্দু, মুসলমান, কাশ্মীর, কেরালা, ভারত, পাকিস্তান এইসব করবে, স্বাভাবিক। তৃণমূল যখন যাবে সে কয়লা, বালি, গরু, চাকরি, লটারি এইসব করবে, স্বাভাবিক। আবার সিপিআইএম যখন যাবে তারা শিক্ষা, কাজ, চাকরি, ফসলের দাম, শ্রমিকের মজুরি, এই প্রশ্নগুলো ডিল করার কথা বলবে, স্বাভাবিক। আমি আমার রাজনীতিটা করছি, আমার শুভেচ্ছা রইল সমস্ত বিরোধী যারা আছেন তাদের প্রতি। একদম শেষ প্রশ্ন সৃজন, ছোট করে। বাংলা একটা কথা আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার। বোধহয় 9-এর পর থেকে এটাও প্রচলিত হয়ে গেছে রাজনীতির ময়দানে যে সব কেন্দ্র বারবার, যাদবপুর একবার। 9-এর তৃণমূল কংগ্রেসের যিনি জিতলেন 14 টিকিট পেলেন না, 14 যিনি জিতলেন 19 টিকিট পেলেন না, 19 যিনি জিতলেন 24 টিকিট পেলেন না। সৃজন, 19-এ যিনি জিতলেন তিনি শুধু 24-এ টিকিট পেলেন না নয়, যাদবপুরের মতো ঐতিহ্যবাহী কেন্দ্রের ক্ষেত্রে যা অভাবনীয়, টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করে দিলেন। এর আগে তৃণমূলের স্ট্যান্ডিং এমপি সাংবাদিক সম্মেলন করে খাও 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 বলেছেন, আমরা শুনেছি। এর দুটো মানে হতে পারে, এক হলো তৃণমূলের এমপিরা তৃণমূল কর্মীদের জন্য যাদবপুরে কাজ করতে পারেন না তৃণমূল কর্মীদের বাধায়, অথবা তৃণমূলের কর্মীদেরই, পাবলিক ছেড়ে দাও, তৃণমূলের কর্মীদেরই তৃণমূলের এমপিদের হজম হয় না। আইদার ওয়ে মানুষ সাফার করেন। স্টেবল এমপি, যাদবপুর লাল ঝান্ডার পুরনো জায়গা, আমরা সকলে মিলে যাদবপুরের ঋত যে গৌরব তা ফেরানোর চেষ্টা করছি এবং নিশ্চিতভাবে এই কথা মানুষের কাছে গিয়ে বলছি যে আমি প্রার্থী হিসেবে শুধু নয়, আমাদের পার্টি যদি এই কেন্দ্রে জেতে তাহলে নিশ্চিতভাবে মানুষের জন্য সংবৎসর কাজ করার মতো একজন কর্মী মানুষ পাবেন, তাদের একজন প্রতিনিধি পাবেন। বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছে, আপনাকে স্বাগত। অরূপদা, যেহেতু সময় কম, ছোট ছোট করে সোজা প্রশ্ন করে ফেলি। আপনি স্টেজ থেকে বলছেন যে কেন্দ্রীয় বাহিনী 15 দিন, তারপর আপনারাই থাকবেন, এটার মানে কি বোঝাতে চেয়েছিলেন? কেন্দ্রীয় বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আসছে, ওদেরকে আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু শান্তি শৃঙ্খলার নামে উচ্ছৃঙ্খলতা যেন না হয় এটাই বোঝাতে চেয়েছি। রাস্তায় ভোটারদের গুলি করে মেরে দেবে, ভোটারদের গুলি করে মারবে আর গ্রামে এসে উচ্ছৃঙ্খলতা করবে, এটা তো মানুষ সহ্য করবে না। ঠিক আছে, মানে আপনি আশঙ্কা করছেন একটা? স্বাগত জানাবো, আসুন। শান্তি আশঙ্কা করছি, দেখেছি তো গুলি মেরেছে তো, 4 জন ভোটারকে গুলি করে মেরেছে তো, এই আধা সামরিক। বুটের আওয়াজকে তো ভয় পায় না মানুষ, তো সেটাই বলেছি যে বুটের আওয়াজের ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ এরা তো বাংলায় 15 দিনের জন্য আসবে, ভোট হয়ে যাবে আবার বাড়ি ফিরে যাবে, ভোটের পর তো আমরাই থাকবো। অরূপবাবু, আরেকটা প্রশ্ন। আপনি যেখানে রাজনীতি করেন সেখানে একজন অভিনেত্রী ছিলেন সাংগঠনিক দায়িত্বে, তার কিছু মন্তব্য, তার কিছু পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, এগুলো কি কোথাও গিয়ে একটু নড়বড়ে করে দিয়েছে সংগঠনকে নির্বাচনের আগে? না 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 না, ও তো নির্বাচন প্রচারে আসছে, আমার সঙ্গে কথা হয়েছে। মানে বলছেন সংগঠন ঠিকই আছে? ওটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সংগঠনের কোনো অসুবিধা হবে না। আপনার বিরুদ্ধে বিজেপি যিনি রয়েছেন তিনি তো জয়ী প্রার্থী, গতবার জিতেছিলেন, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন, প্রার্থী ম্যাটার করছে? হ্যাঁ, কেন্দ্রীয় মন্ত্রী তো হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী তো কিছু কাজ করেনি বাঁকুড়ার জন্য না, এটাই তো প্রবলেম।
ডাক্তারবাবু মানুষ, কাজ করার মানসিকতা কই? একটা তো বাঁকুড়ায় জনগণের জন্য কোনো কাজ তো করলেন না। একটা দৃষ্টান্তমূলক কাজ আমরাও দেখতে পেলাম না যে বাঁকুড়ায় আমাদের এমপি, আমাদের মন্ত্রী কোনো কাজ করলেন। এটাই তো ক্ষোভ মানুষের। এটা আমার শুধু ক্ষোভ না, মানুষের ক্ষোভ না, বিজেপি কর্মীদেরও ক্ষোভ। যে দলটা অনেক আশা করে অনেকে গেছিল বিজেপিতে, তারা সম্মানটুকুও পায়নি দলে। শুধু তাই নয়, তারা না পেল 15 লক্ষ টাকা, না 2 কোটি বেকারের চাকরি, না ভালো ব্যবহার। তার জন্য তো তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে। অরূপবাবু, একদম শেষ প্রশ্ন। আমরা TV9 বাংলা যে ওপিনিয়ন পোল করেছি, কিভাবে স্যাম্পল কালেক্ট করেছি সেটাও দেখিয়েছি। সেই ওপিনিয়ন পোল অনুযায়ী আপনারা এ রাজ্যে পেতে পারেন 16টা, বিজেপি 26টা। এটা ভুল ইনফরমেশন, এটা মন গড়া সাজানো হয়েছে, বুঝেছেন? এতটা উঠবে না। কাদের? এতটা উঠবে না, 10-এর নিচেই থাকবে। দেখুন কাদের? বিরোধীদের। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে অরূপবাবু, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলছি।